তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলে কমলা কালার চলে আসছে, পুরো ব্রাউন হয়ে গেছে। আমি নিজেকে নিজে চিনতে পারতেছি না, তবে যখন এই কালারটা আমি দিব তখন আমার কালারটা ইজিলি বসে যাবে আমার চুলে। নাইস একটা কালার আসছে, গ্রিনিশ ব্রাউন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি দেখাবো যে অনেকদিন ধরে আমি আমার কালো চুলটা আমি মেনটেন করতেছি। তো আজকে চিন্তা করলাম যে আমার চুলটা একটু চেঞ্জ করি, একটু নতুন রং নিয়ে আসি জীবনে। তো চিন্তা করলাম যে একটু কালার করি। বেসিক্যালি নর্মাল যে কালারগুলা অনেকে দেখা যায় যে ব্রাউন করে, অনেকে দেখা যায় যে লাল করে, ওই সমস্ত কালার আসলে আমার পছন্দ না। সো আজকে আমি হচ্ছে গিয়ে এই যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন বেগুনি বেগুনি যে কালার, বেগুনি অ্যান্ড ব্লু দুটো একসাথে। তো এই কালারটা আমি অ্যাপ্লাই করবো আমার মাথায়, আমার চুলে। তো এখন তার আগে যেটা আমার করতে হবে, আপনারা হয়তো অনেকে জানেন অথবা অনেকে জানেন না, যখন চুল কালার করেন তখন কিন্তু মাথায় ব্লিচ দিতে হয়। দ্যাটস এ আপনি আপনার চুলটা ব্লু কালার করবেন। তো সে ব্লু কালার কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু আয়সা পড়বে না। সেটা করার জন্য আপনার প্রথমে হচ্ছে গিয়ে আপনার হেয়ার ব্লন্ড করতে হবে। তো ব্লন্ড করতে হলে এই যে আপনার এরকম ব্লিচ কিনতে পাওয়া যায়, তো এগুলো একটা কিনে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে প্রথমে আপনার চুলটা ব্লিচ করে নেবেন, অ্যান্ড দেন যখন ব্লিচ করবেন আপনার চুলের কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে বিফোর অ্যান্ড আফটার। তো আফটার এরকম কালার একটা আপনার চলে আসবে। এরকম কালার যখন আপনার চলে আসবে, দেন আপনি আপনার কাঙ্ক্ষিত যে কালারটা, লাল, নীল, হলুদ, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো যে ভিতরে কী কী ইনগ্রেডিয়েন্ট আছে, কিভাবে করতে হয়। তো আমি যে কালারটা এখন ইউজ করব, যেহেতু আমি এখানে কানাডায় থাকি, লরিয়াল প্যারিসের কালারিস্তা, এই ব্লিচটা আপনারা মার্কেটে গেলে অ্যাভেলেবেল পাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে আপনি ভালোভাবে আপনার মাথায় অ্যাপ্লাই করবেন। তো গাইস আমি এখন বক্সটা খুলবো এবং খুলে আপনাদেরকে দেখাই যে ভিতরে কি কি আছে। তো এই বক্সটা হচ্ছে গিয়ে মূলত ভিতরে এইটা হচ্ছে গিয়ে মেইন ইনগ্রেডিয়েন্ট কালারের নাম্বার 1। এখানে কিন্তু তারা যেখানে বেস্ট পার্ট এগুলো তারা 1 2 3 4 নাম্বার করে দিয়েছে যে কোনটার পরে কোনটা অ্যাপ্লাই করবেন। তো এখানে প্রথমে হচ্ছে গিয়ে যেটা ডেভেলপার, এটা হচ্ছে গিয়ে ডেভেলপার, অ্যান্ড দেন এখানে এটা হচ্ছে 4 নাম্বার আছে। আমি 1 2 3 4 করে দেখাই। এখানে এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার, এটা হচ্ছে গিয়ে পাউডার। এটা আপনার যে এই ডেভেলপ দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার। তো এইটার আপনার মুখ খুলে এই সেকেন্ড যেটা আছে এটা মিক্স করবেন ফার্স্ট, অ্যান্ড দেন 3 নাম্বার যেটা, তারপরে হচ্ছে গিয়ে এই 3 নাম্বারটা দিবেন। এটা মূলত হচ্ছে ক্রিমের মতো। এই 3 নাম্বারটা দিবেন। এই 3 নাম্বারটা দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে এই 4 নাম্বারটা দিবেন। এই 4 নাম্বারটা দিয়ে জিনিসটা ভালো মতো মিক্স করবেন। তো আমি আপনাদেরকে এখন দেখাবো, অ্যাকচুয়ালি করে দেখাবো, যেহেতু আমি কালার করব। তো এখন এখানে হচ্ছে কি ডেভেলপার, তারা কিন্তু একটা ইনস্ট্রাকশনের একটা পেজ দিয়ে দিছে। সো যারা আপনারা ইংলিশ পারেন তারা আপনারা এখান থেকে দেখে নেবেন যে এখানে 1 2 3 4 স্টেপ দেওয়া আছে, যে কোনটার পর কোনটা করতে হবে। এখানে সব স্টেপ দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে যে কালার দেওয়ার পরে আপনার 30 মিনিটস আপনাকে ওয়েট করতে হবে, অ্যান্ড দেন আপনি ধুয়ে ফেলতে পারবেন। তারপরে এখানে তারা কিন্তু একটা কনভিনিয়েন্ট জিনিস দিয়ে দিছে, যেটা গ্লাভস সব কালারের ইয়াতেই থাকে। তো এখানে তারা দিয়ে দিছে যেন হাতে জিনিসটা আপনার না ভরে, কারণ জানেন আপনার এটা কিন্তু মেডিসিন, আউট অফ স্কিন রাখাই ভালো। তো দেন এখানে আরেকটা তার একটা ইয়া দিছে যেন এটা অফ করে আপনি বন্ধ করে জিনিসটা ঝাঁকাতে পারেন। তো এখন আমি এই গ্লাভসটা পরে নিব, কেচে দিয়ে জিনিসটা আমি কাটবো। দেন কাটার পরে আমি এটা মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল একদম পাউডার। তো গাইস আমি এই সেকেন্ড যেটা, দ্বিতীয় নাম্বার স্টেপের যেটা পাউডারটা আমি দিয়ে দিলাম। অনেকে কিন্তু কিপটামি করে যে অল্প দিব, হাফ দিব, পুরোটা দিব না, সবগুলো দিয়ে দিবেন। সো আপনি নেক্সটে আপনি ইউজ করতে পারবেন। তো এখানে সেকেন্ড শেষ। এখন আমি 3 নাম্বার যেটা লাইটেনিং ক্রিমটা আমি এখন দিয়ে দিব। এটা গ্রানটা খুব সুন্দর, দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে দিতেছি। এটা খুবই সুন্দর লাগতেছে, কিং সো স্যাটিসফাইং। এটা কিন্তু গ্রানটা খুবই সুন্দর। তো গাইস এটা দেওয়া আমার শেষ। তো এখন আমি নেক্সট যেটা লাস্ট যে নাম্বারটা, এটা হচ্ছে কি অ্যান্টি ব্রাশ কন্ডিশনার উইথ কুল টোনস
রেজিস্ট্যান্ট। ওকে, তো আমরা এটা দিয়ে দিই। ও ওয়াও, লুক এট দ্যাট। এটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে কালারটা জোস। এটা শ্যাম্পুর মতো গ্রান, মানে কন্ডিশনার যেরকম গ্রান, খুবই সুন্দর। নিচে হোয়াইট, এটার উপর হচ্ছে কি এটা ব্লিচিং পাউডার, তার উপরে যেটা অ্যান্টি ব্রাশ কন্ডিশনার। তো এখন আমি জিনিসটাকে ভালো মতো মিক্স আপ করে নিব অ্যান্ড দেন মাথায় আমি অ্যাপ্লাই করব। তো গাইস, আমার মিক্সিং করা অলমোস্ট ডান। মিক্সিংটা শেষ হলে আমি চুলে অ্যাপ্লাই করা শুরু করব। তো গাইস, আমার মিক্সিং করা শেষ। তো এখন এখানে যে ব্যাপারটা, এখানে কিন্তু উপরে কিন্তু একটা ওপেন করার একটা তাদের ক্যাপ আছে। তো এই ক্যাপটা খুলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। অনেকে বাটিতে নিয়ে তারপরে অ্যাপ্লাই করে, তো আপনারা চাইলে এভাবে করতে পারবেন, বাটিতে নিয়েও আপনারা করতে পারেন, বাট এভাবে দিলেই ইজি, অযথা অন্য কোনো জায়গায় নিয়ে কালার দেওয়ার প্রয়োজন হলো না। তো গাইস, আমি এখন আমার চুলে কালারটা দিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা চুলে কালারগুলো দিবেন। তো আমি কালারগুলো দেওয়া শেষ করে আপনাদের মাঝে আমি ফিরে আসবো অ্যান্ড দেন আপনারা দেখতে পাবেন যে আসলে যেহেতু 30 মিনিট থাকতে হয়, তো আমি একটু বাইরে রোদে ঘোরাঘুরি করে এসে তারপরে হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো গাইস, আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমার কালার করা শেষ। তো আমাকে এখন মানে নিজেই আমার ওল্ড লাগতেছে, মনে হইতেছে যেন আমি 60 বছরের বুড়া হয়ে গেছি। তো এখন কালার অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। তো আমি হাফ অ্যান আওয়ার ওয়েট করবো যেন ড্রাই হয়ে কালারটা আমার চুলে বসে যায় অ্যান্ড দেন আমি জিনিসটা ধুয়ে ফেলবো এবং ধুয়ে আপনাদেরকে একটা সারপ্রাইজ দেব চুলে কীরকম কালার আসলো। সো দেখা হবে হাফ অ্যান আওয়ার লেটার। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু চুলে অলরেডি কিন্তু ব্রাউন কালারটা আমার কিন্তু চলে আসছে, আপনারা দেখতে পাইতেছেন। তো বোঝাই যায় যে এই লরিয়েল প্যারিসের যে কালারটা, এটা অনেক এফেক্টিভ, খুবই ভালো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি হচ্ছে গিয়ে আমার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি মানে কালারটা একটু বেশিক্ষণ রাখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে আসছে, ব্রাউন কালার। তো আমি একটু পরে কালারটা আমি ধুয়ে নিব, চুলটা আমি ধুয়ে ফেলবো এবং ধোয়ার পরে আপনারা দেখতে পাবেন নিজে আমাকে বিদেশি মনে হইতেছে, যে মনে হইতেছে যেন ওই যে ইউকের ফর্মার প্রাইম মিনিস্টার বরিস জনসনের মতো। চুলের কালার একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন চিন্তা করলাম যে না, এখন আমি হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল যে কালারটা আমি দিতে চাই, তো এখন আমি হচ্ছে গিয়ে শুধু কালারটা অ্যাপ্লাই করে দিব। এখানে আমি ব্লু এবং পার্পল যে কালারগুলো আছে এই কালারগুলো আমি দিয়ে দিছে। এই গ্লোভসগুলো আপনারা ইউজ করে কালারটা অ্যাপ্লাই করবেন। আর হচ্ছে গিয়ে যে পেট্রোলিয়াম যে জেলি যেগুলো আছে পাওয়া যায়, সেগুলো আপনার ফোরহেড এবং কানের উপরে এবং ঘাড়ের আশেপাশে দিয়ে দিবেন যেন জিনিসটা না ছড়াতে পারে। তো আমি এখন চলে যাব, কালারটা দিব এবং 1 ঘন্টা ওয়েট করব এবং আপনাদেরকে দেখাবো যে কেমন কালার আসছে। এখানে হচ্ছে গিয়ে ভিতরে অলরেডি ব্লিচ দেওয়া ছিল, যেটা আমি জানতাম না। আমি আলাদা করে ব্লিচ কিনছি কালারটা, মানে প্রথমে ব্লিচ করে তারপরে কালারটা দেওয়ার জন্য। সো যেহেতু আছে অলরেডি, সো আপনাদের আলাদা করে আর ব্লিচ কেনার দরকার নেই। তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি ব্লু এবং পার্পল কালার অলরেডি দিয়ে দিছি। তো এই পাশটাতে যদি আপনারা দেখেন, এই পাশটাতে হচ্ছে গিয়ে আমি পার্পল কালার দিছি, এই পাশে হচ্ছে গিয়ে আমি ব্লু কালারটা দিছি। তো দেখতে খুবই ভালো লাগতেছে, কালারটা অনেক স্যাটিসফাইং। তো ধোয়ার পরে কালারটা আরও সুন্দর দেখাবে। আমি এখন ওয়েট করব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে বেস্ট কালারটা তখনই পাবেন যখন নাকি চুলটা যখন শুকিয়ে যাবে একদম কালারের সাথে, তখন গিয়ে আপনি যখন ধুবেন তখন আপনি হচ্ছে গিয়ে বেস্ট রেজাল্টটা পাবেন। সো আমি এখন ওয়েট করব। এখন বাজে 3টা, আমি 4টার দিকে 1 ঘন্টা ওয়েট করে দেন আপনাদেরকে ধুয়ে আপনাদেরকে দেখাবো যে আমার কীরকম কালারটা আসছে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি চুল ধুয়ে আসছি। এই ব্লু কালারটা দেওয়ার পরে মানে চুল ধুইতে আমি মনে হয় 4-5 বার আমি কন্ডিশনার দিছি এবং 3 বারের মতো আমি শ্যাম্পু দিয়ে দিছি। তারপরেও দেখি কালার শেষ হয় না, মানে কালার পড়তেই আছে। তো আমি মানে ব্যাপার কি, মানে কালার শেষ হয় না কেন? পরে দেখি এখন যে মানে যতই আপনি ধুবেন ততই হচ্ছে এই কালারগুলো চলে যাবে। নাইস একটা কালার আসছে, গ্রিনিশ ব্রাউন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে।